নমস্কার দর্শক বন্ধুরা, আমি জ্যোতিষী ডক্টর সিরাজ শাস্ত্রী সাপ্তাহিক রাশিফল নিয়ে আবার আপনাদের সামনে আলোচনায় চলে এলাম। দর্শক বন্ধুরা, এই সপ্তাহে গোচরগত অবস্থান আমি গত সপ্তাহে যা যা আপনাদের সামনে আলোচনা করেছিলাম প্রায় একই রয়েছে। মঙ্গল পরিবর্তন হচ্ছে মিথুন রাশির থেকে কন্যা রাশিতে, এবং চন্দ্র রেবতী নক্ষত্র মীন রাশির থেকে গমন করতে করতে কর্কট রাশি পুনর্বসু নক্ষত্র পর্যন্ত এই সপ্তাহটা সম্পন্ন করছে। তো এর ফলাফল স্বরূপ প্রত্যেকটি রাশির জাতক বা জাতিকারাই বিভিন্ন ধরনের ফলাফল ভোগ করবেন। সেটা সম্পর্কে আলোচনা তুলে ধরব এবং সাথে আপনাদেরকে জানিয়ে দেব যে এই সপ্তাহে কোন দেবদেবীর মন্ত্র জপ করলে আপনারা সুবিধা পাবেন। মেষ রাশি নিয়ে আলোচনায় চলে আসি। মেষ রাশির জাতক বা জাতিকাদের অর্থভাগ্যের দিক থেকে এই সপ্তাহে সুবিধা আসবে। পারিবারিক বিষয়ে এবং সন্তানের বিষয়ে মাঝে মধ্যে উদ্বিগ্ন হতে হবে। আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা অনেক সময় মানসিক চঞ্চলতা ভোগ করবেন। আপনাদের পায়ের দিকে কিছু অসুবিধার সৃষ্টি হতে পারে। কেটে যাওয়া, পুড়ে যাওয়া এ ধরনের সমস্যায়ও কষ্ট পেতে পারেন। দাম্পত্য জীবনের দিক থেকে মোটের উপর সুখ স্বাচ্ছন্দ্যতা বজায় থাকবে। প্রেমজ সম্পর্কের দিক থেকে অস্বস্তি বা অশান্তি ভোগ করবার মতন সংযোগ আছে। আপনারা এই সপ্তাহে যদি প্রত্যেক দিন গণেশ মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন, সুবিধা পাবেন। এবং হলুদ রং বেশি ব্যবহার করার চেষ্টা করুন। বৃষ রাশি নিয়ে আলোচনায় চলে আসি। বৃষ রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে কিছু ভালো যোগাযোগ আসতে দেখা যাবে। আপনারা যারা কর্ম পরিবর্তনের ইচ্ছা রাখেন তারাও সুবিধা পাবেন। দাম্পত্য জীবনের দিক থেকে সময়টি খুব একটা ভালো নয়। প্রেমজ সম্পর্কের দিক থেকেও কিছু কিছু সময় মতানৈক্যতা হতে দেখা যাবে। বিদ্যার্থীদের জন্য সময়টি ভালো। ভাই বা বোনেদের দিক থেকে মানসিক আঘাত প্রাপ্ত হতে পারে। আপনারা যারা মামলা মোকদ্দমায় জড়িয়ে রয়েছেন তারা এই সপ্তাহে সুবিধা ভোগ করতে পারবেন। যারা লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট প্ল্যান করছেন তাদের জন্য শুভ সময়। আপনারা এই সপ্তাহে মা দুর্গার মন্ত্র প্রত্যেক দিন জপ করুন বা শুনুন, তাতে আপনারা সুবিধা পাবেন। মিথুন রাশি নিয়ে আলোচনায় চলে আসি। মিথুন রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে আপনাদের অনেক বিপদ কেটে যেতে দেখবেন। কর্মগত জীবনের দিক থেকে সুবিধা প্রাপ্ত হওয়ার মতন সংযোগ রয়েছে। পারিবারিক বিষয়ে মাঝে মধ্যে উদ্বিগ্নতা কাজ করবে। অর্থ সঞ্চয় হবে কম। আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা এই সময়টায় অমনোযোগিতা লক্ষ্য করতে পারবেন। আপনারা যারা বিবাহের দিকে অগ্রসর হতে চাইছেন তাদের জন্য সময়টি শুভ। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সময়টি ভালো। প্রেমজ সম্পর্কের দিক থেকে কিছু কিছু সময় অশান্তি হওয়ার মতন সংযোগ রয়েছে। শারীরিক দিক থেকে অবশ্যই বিশেষভাবে খেয়াল রাখবেন। স্পষ্ট কথা বলার কারণে শত্রু বৃদ্ধি হতে পারে। আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন নৃসিংহ মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন। কর্কট রাশি নিয়ে আলোচনায় চলে আসি। কর্কট রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহের প্রথম দিকটা ভালো কাটলেও শেষ দিকটায় সচেতনতা অবলম্বন করতে হবে। আপনাদের রাগ জেদ কম করা উচিত। এই সময়টায় আপনারা ধর্মকর্মাদির দিকে মনোসংযোগ বৃদ্ধি পেতেও দেখবেন। বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি ভালো। আপনারা যারা বিবাহের কথাবার্তা এগোতে চাইছেন তারাও সুবিধা পাবেন। প্রেমজ সম্পর্কের দিক থেকে আন্তরিকতা বজায় থাকবে। আপনারা যারা এই সময়টায় ভাবছেন যে লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করবেন তারাও বিশেষ সুবিধা অর্জন করবেন। আপনাদের এই সপ্তাহে উটকো ঝুট ঝামেলার থেকে এড়িয়ে চলা উচিত। নিজে যেচে কারোর উপকার করতে যাবেন না। আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন শিব মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন। সিংহ রাশি নিয়ে আলোচনায় চলে আসি। সিংহ রাশির জাতক বা জাতিকাদের আকস্মিক প্রাপ্তি
এই সপ্তাহে হওয়ার সংযোগ রয়েছে। আপনারা ফাটকা বিষয়েও সুবিধা পাবেন এবং আপনারা যারা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে রয়েছে তারা বিশেষ সুবিধা অর্জন করবেন। আপনারা যদি গৃহ পরিবর্তন করতে চান তারাও এই সময়টায় সুবিধা ভোগ করবেন। বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি ভালো। প্রেমজ সম্পর্কের দিক থেকে এবং দাম্পত্য জীবনের দিক থেকে সময়টি খুব একটা ভালো নয়। আপনারা যারা এই সময়টায় লং টার্মের ইনভেস্টমেন্ট প্ল্যান করছেন বা প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করতে চান তারা বিশেষভাবে সুবিধা অর্জন করবেন। আপনাদের এই সময়টায় মানুষজনেদের সাথে রেসপেক্ট দিয়ে কথা বলা উচিত, তা না হলে হঠাৎ করে ভুল বোঝাবুঝির শিকার হওয়ার মতন সংযোগ পাওয়া যাচ্ছে। আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন মা মাতঙ্গীর মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন। কন্যা রাশি নিয়ে আলোচনায় চলে আসি। কন্যা রাশির জাতক বা জাতিকারা এই সপ্তাহে আপনারা অন্যের উপকার করলে, দান করলে বা সেবা করলে সুবিধা পাবেন। আপনাদের এই সময়টায় আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি হবে। আপনারা আপনাদের ব্যক্তিগত জীবনের দিক থেকেও মাঝে মধ্যে অনেক বেশি চিন্তাশীল হয়ে উঠতে পারেন। আপনাদের দাম্পত্য জীবনের দিক থেকে সময়টি খুব একটা ভালো নয়। প্রেমজ সম্পর্কের দিক থেকেও মানসিক আঘাত আসার মতন সংযোগ রয়েছে। পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির সাথে মতপার্থক্য ঘটবার মতনও সংযোগ আছে। আপনারা অর্থনৈতিক দিক থেকে সুবিধা প্রাপ্ত হতে দেখতে পাবেন এবং আপনাদের কর্মগত বিষয়ের দিক থেকে আপনারা নিজেদের 100% দেওয়ার চেষ্টা করবেন। বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি ভালো। আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখা উচিত। আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন মা কালীর মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন। তুলা রাশি নিয়ে আলোচনায় চলে আসি। তুলা রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে খেলাধুলার সাথে যারা আপনারা জড়িত রয়েছেন তারা বিশেষ সুবিধা অর্জন হতে দেখতে পাবেন। আপনাদের ঋণ পরিশোধ বা ঋণ নেয়ার ক্ষেত্রে এই সময়টি ভালো। আপনারা যারা এই সময়টায় নতুন কোনো কিছু করবেন বলে চিন্তা ভাবনা করছেন, প্ল্যানিং করবার জন্য এই সময়টা খুবই ভালো। আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। ব্যথাজনিত সমস্যায় কষ্ট পাওয়ার সংযোগ রয়েছে। মাঝে মধ্যে পারিবারিক বিষয়কে কেন্দ্র করে আপনারা উত্তেজিত হতে পারেন। আপনাদের দাম্পত্য জীবনের দিক থেকে সহায়তা প্রাপ্ত হবে। প্রেমজ সম্পর্কের দিক থেকেও আন্তরিকতা বজায় থাকবার মতন সংযোগ রয়েছে। বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি খুব ভালো নয়। আপনারা এই সপ্তাহে প্রত্যেক দিন যদি মা দুর্গার মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন সুবিধা পাবেন। বৃশ্চিক রাশি নিয়ে আলোচনায় চলে আসি। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে আপনারা ভালো কিছু অপরচুনিটি ভোগ করতে পারবেন। অর্থনৈতিক বিষয়েও সুবিধা প্রাপ্ত হওয়ার মতন সংযোগ রয়েছে। প্রেমজ সম্পর্কের দিক থেকে আনন্দ লাভ হবে। দাম্পত্য জীবনের দিক থেকে টুকটাক অশান্তি হওয়ার মতন সংযোগ রয়েছে। আপনারা সম্পত্তিগত বিষয়কে কেন্দ্র করে দুশ্চিন্তা ভোগ করবেন। পারিবারিক বিষয়কে নিয়ে মাঝে মধ্যে আপনাদের দুশ্চিন্তা আসতেও দেখা যাবে। আপনারা এই সময়টায় অর্থ সঞ্চয় কম হতে দেখবেন, তবে আপনাদের লাভ ভালোই হবে। আপনারা এই সময়ে অন্যদের কথায় একদমই কান দেবেন না। চেষ্টা করবেন যে নিজে যেই সিদ্ধান্তটা নেবেন সেই সিদ্ধান্ততেই বলিষ্ঠ থাকার। আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা এই সময়টায় খুব একটা ভালো যাবে না। আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি রাধা কৃষ্ণের মন্ত্র প্রত্যেক দিন জপ করতে পারেন বা শুনতে পারেন। ধনু রাশি নিয়ে আলোচনায় চলে আসি। ধনু রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। যদি আপনাদের সার্জারির প্ল্যান থেকে থাকে তাহলে এই সময় অবশ্যই করিয়ে নিতে পারেন। আপনারা দাম্পত্য জীবনের দিক থেকে মানসিক কষ্ট এই সময়টায় পাবেন। প্রেমজ সম্পর্কের দিক থেকে আন্তরিকতা বজায় থাকবার মতন সংযোগ রয়েছে। বিদ্যার্থীরা মানসিক চঞ্চলতা ভোগ করবেন। এই সময়ে মামলা মোকদ্দমার দিক থেকে আপনারা নিজেদের মাথা ঠান্ডা রেখে অ্যাডভোকেটের পরামর্শ অনুযায়ী চলার চেষ্টা করুন, তাতে আপনারা সুবিধা ভোগ করতে পারবেন। আপনারা গুরুজন স্থানীয় ব্যক্তিদের সাথে পরামর্শ করে যে কোনো কর্মে হস্তক্ষেপ করলে সুবিধা পাবেন।
খেলাধুলার সাথে যারা জড়িত রয়েছেন তারাও এই সপ্তাহে সুবিধা ভোগ করবেন। আপনারা এই সপ্তাহে যদি প্রত্যেক দিন মা কালীর মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন, সুবিধা পাবেন। মকর রাশি নিয়ে আলোচনায় চলে আসি। মকর রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে দুশ্চিন্তাকে কাটিয়ে উঠে আপনারা মানসিক প্রফুল্লতা বজায় থাকতে দেখবেন। আপনাদের শরীর স্বাস্থ্য ভালোই থাকবে। হঠাৎ কখনো চোট আঘাত পেতে পারেন, এই বিষয়ে একটু সচেতনতা অবলম্বন করবেন। প্রেমজ সম্পর্কের দিক থেকে রোম্যান্স বজায় থাকবার মতন সংযোগ রয়েছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে টুকটাক অশান্তি ভোগ হতে দেখবেন। খেলাধুলার সাথে যারা জড়িত রয়েছেন তারাও বিশেষ সুবিধা অর্জন হতে দেখতে পাবেন। আপনারা নিজেদের প্রতিভার বিকাশ এই সময়টায় ঘটাতে পারবেন। আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন নারায়ণ মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন এবং নীল রং বেশি ব্যবহার করুন, তাতে আপনাদের ভালো হবে। কুম্ভ রাশি নিয়ে আলোচনায় চলে আসি। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের এই সময়টায় কথাবার্তা খুব বুঝে সুঝে বলতে হবে। প্রিয়জনদের কাছ থেকে মানসিক আঘাত প্রাপ্ত হওয়ার মতন সংযোগ রয়েছে। শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখুন। শ্লেষ্মাঘটিত রোগ, হঠাৎ করে ব্যথা পাওয়া, এ ধরনের অসুবিধা ভোগ হতে দেখবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সময়টি খুব ভালো নয়। প্রেমজ সম্পর্কের দিক থেকে আন্তরিকতা বজায় থাকবে। সম্পত্তিগত বিষয়কে কেন্দ্র করে বা মামলা মোকদ্দমাকে কেন্দ্র করে আপনাদেরকে অস্বস্তি ভোগ করতে হবে। আপনারা এই সময়টায় অর্থনৈতিক দিক থেকেও মাঝে মধ্যে বিচলিত হতে দেখবেন নিজেদেরকে। নিজেদের উদাসীনতাকে কাটিয়ে উঠবার জন্য এবং দুশ্চিন্তাকে রোধ করবার জন্য প্রত্যেক দিন হনুমান চালিসা পাঠ করুন বা শুনুন, তাতে আপনারা সুবিধা পাবেন এবং হলুদ রং বেশি ব্যবহার করুন। মীন রাশি নিয়ে আলোচনায় চলে আসি। মীন রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রত্যেক দিন শরীর চর্চা করবার চেষ্টা করুন, তাতে আপনারা অনেকটা ভালো থাকবেন। মাঝে মধ্যে উদাসীনতা আপনাদের মধ্যে দেখা যাবে। নতুন কিছু কর্মের দিক থেকে ভালো যোগাযোগ আসবার মতন সংযোগ আছে। আপনারা প্রেমজ সম্পর্কের দিক থেকে আনন্দ লাভ হতে দেখবেন। দাম্পত্য জীবনের দিক থেকে সময়টি খুব ভালো নয়, মতানৈক্যতা ভোগ করতে হবে। এই সময়টায় আপনারা নিজেদের চেষ্টার কোনো রকম ত্রুটি রাখবেন না, কেন কি এই সপ্তাহে পঞ্চমভাবে মঙ্গল নিচস্থ হয়ে যেতে চলেছে। তাই আপনাদের নিজেদের কনফিডেন্স বজায় রেখে চলার দরকার। আপনারা অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে মাঝে মধ্যে দুশ্চিন্তা ভোগ করবেন। আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন কুবের মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন। দর্শক বন্ধুরা, বর্তমান সময়ে সমস্ত গ্রহের অবস্থান দেখে এই ফলাফল আমি আপনাদেরকে বর্ণনা করলাম। আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীর নিরিখে এই ফলের তারতম্যতা ঘটতে দেখা যাবে। আপনাদের অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টসে জানাবেন যে আপনারা নতুন কী ধরনের অনুষ্ঠান পেতে চান। আজকে অনুষ্ঠান এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। নমস্কার।